ডেমোক্রেসি আমরা বলছি একটা হচ্ছে নার্সিং। কি নার্সিং? প্রথম তার বেসিক চাহিদাটা আমি পূরণ করবো মা বাবা হিসেবে। বেসিক চাহিদা কি? শিশু যখন হয়েছে তোমরা কি করছো? 6 মাস, 3 মাস, 10 মাস এরকম করে দৌড়াইছো না টিকা দেওয়ার জন্য? ইউ মাস্ট মেনটেন ইট। এটা তার প্রোটেক্টিভ। এখন বিজ্ঞান এই আমাদেরকে দিয়েছে, এটা দিলে যক্ষা হবে না, এটা দিলে হেপাটাইটিস হবে না, এটা দিলে রুবেলা সিনড্রোম হবে না, এরকম নানার টিকা এখন বাইরে হয়েছে। এখন আমাদের করোনা টিকাও বাইরে গেছে। সো এই টিকা তোমাকে দিতে হবে, বেসিক নিড। এটা কিন্তু নার্সিং এর পার্ট। সো ইট ইজ অলসো এ পার্ট অফ ডেমোক্রেসি ফর দি বেবি, বাট রেসপন্সিবিলিটি ফর দি প্যারেন্ট। বুঝতে পেরেছো? এখানে রেসপন্সিবিলিটি, সাপোর্ট এন্ড রেসপন্সিভনেস, আমি এগুলি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে দেখো নার্সিং, তাহলে টিকা দিব। আর গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাকে আমরা নিরাপত্তা দিব, সেন্স অফ সেলফ সিকিউরিটি। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্যারেন্ট। এগুলি নার্সিং এর কথা বলছি। তাহলে মানে কেন সেন্স অফ রেসপন্সিবিলিটি কেন দেবো আমি? কারণ যদি নিরাপত্তাহীনতায় সে ভোগে, তার আত্মবিশ্বাস ভেঙে যাবে। আমাদের টার্গেট হচ্ছে তাকে আত্মবিশ্বাসী করা। আমার টার্গেট হচ্ছে সে আত্মবিশ্বাস হইলে সে অশুভকে চিনে তাকে না বলতে পারে। আমরা মাদক থেকে যদি রিলেট করি, শুধু মাদক নয়, জীবনে যে কোনো অশুভকে সে চিনবে এবং সেখান থেকে সে কৌশলে নিজেকে রক্ষা করে আসবে। সেটা আমরা বলবো। মাদক, আমরা যেহেতু কথা বলছি মাদক বিষয়ে, আমরা মাদককে বারবার হয়তো একটু বলবো। তাহলে এই যে বিষয়টা দাঁড়ালো যে সেন্স অফ সিকিউরিটি, নিরাপত্তা বোধ, আমি বাচ্চাকে নিরাপদ রাখছি কিনা, যে ঘরে আছে নিরাপদে আছে কিনা, নাকি আমি ওয়ার্কিং উইমেন, আমি বাচ্চাকে কাজের বুয়ার কাছে দিই, হাজবেন্ড ওয়াইফ চলে গেল। হ্যাঁ, বাচ্চা কি প্রকৃত মায়ের আদর পাবে? আমি দেখেছি, সেটা একটু পরে বলছি, পায় না, মায়ের আদরটা পায় না। এবং কখন মা বুঝবে যে বাচ্চা নিরাপত্তা বোধের মধ্যে ছিল না? মা যদি অফিস থেকে আসে, সাথে সাথে বাচ্চা যদি ঝাঁপিয়ে পড়ে মার উপরে, বুঝতে হবে যে অ্যাটাচমেন্ট ফিগারের সাথে তার মমতার বন্ডিং হয় নাই। নাম্বার 1 খেয়াল করতে হবে, কারণ না হলে কিন্তু সে ইনসিকিউরিটিতে ভুগেছে, সে নিরাপত্তাহীনতায় ভুগেছে। নিরাপত্তাহীনতায় ভোগা মানে তার আত্মবিশ্বাস কমে গেছে। সুতরাং সঙ্গে সঙ্গে সে আশ্রয় খুঁজতেছে, ও সে জানালা দিয়ে তাকিয়ে আছে, ওই অতদূর দেখা যায় গলি, ওখানে দেখিয়েছে গ্রিলের উপর দিয়ে দেখতেছে মা আসতেছে না। এইসব আচরণ দেখে বুঝতে হবে অ্যাটাচমেন্ট ফিগার যে ছিল, যে টেক কেয়ার করতো, তার সাথে বন্ডিং হয় না, সেখানে সে অ্যাবিউজ হয়েছে কোনো না কোনো ভাবে। আর কিছু কিছু বেবি আছে, তারা মা আসলে পাত্তাই দেবে, ওর সে তার অ্যাটাচমেন্ট ফিগারের সাথে থাকবে, মানে সেখানে সে সিকিউর ছিল। এটা বুঝার উপায় আমি বলে দেব, এটা খুব গুরুত্বপূর্ণ, সেন্স অফ সিকিউরিটি। সো আমার এইসব নার্সিং এর মধ্যে পড়তেছে, টেক কেয়ারের মধ্যে পড়তেছে, ঠিক আছে? তাহলে আমার সেন্স অফ সিকিউরিটি, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা, পর্যাপ্ত পুষ্টিকর খাওয়ার ব্যবস্থা, এগুলি বেসিক নিড। উই শুড ফুলফিল দিস বেসিক নিড। বুঝতে পেরেছো? সে খিদে লাগছে, তাকে খাওয়া দিব। সে পানি খেতে চাইছে, পানিটা নিয়ে সে খেতে পারে, আমি দেব না, সে পানিটা সে নিয়ে খাবে। সেখানে হচ্ছে অটোনমি, সেখানে ডিপেন্ডেন্স, মানে সে নিজে মানে তাকে শেখানো, হ্যাঁ শেখানো, সে হ্যাঁ এই পানি এগুলো আগেই শিখাইতে হয়। তোমার যেটা পারো তুমি নিজেই করবা। জুতা সে লাগাতে পারে, পিতা সে করবে। হ্যাঁ, হয়তো প্রথমবার আমরা একটু দেখালাম, গাইড করলাম। এইভাবে আমরা তার বেসিক নিড গুলো পূরণ করব, এবং বেসিক নিড গুলি যখন পূরণ করব, তখন আমরা মনে করবো যে আমরা নার্সিং কেয়ারটা পেলাম। কেয়ার যেটা, এখন ধরো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি যে রেসপন্সিভনেস। ধরো আম্মু এটা কি, আরে মোবাইলের মধ্যে আছে, আচ্ছা ধরো পরে কথা বললাম। তুমি রেসপন্স করছো না, ওর মনের যে চাহিদা, ইমোশনাল নিড, ওর কিউরিওসিটি, অথচ এই কিউরিওসিটি, এটা কি, ওটা কি, এটা কেন, সেটা কেন, একটা বয়সে সে প্রশ্ন করতে থাকে। এই প্রশ্ন কিন্তু তার হচ্ছে, এটা তার কিউরিওসিটি, এন্ড দিস ইজ এ ভেরি ভাইটাল পার্ট অফ হিজ মেরিট। তাহলে আমরা একটা ইনহিবিশন দিয়ে দিই, যদি থামিয়ে দিই, ধমক দিই, তার স্বতঃস্ফূর্ত বিকাশের ধারায়, যেটা বলছি শুক্র আর ডিম্বাণু মিলনের পর মানুষের বিকাশটা স্বতঃস্ফূর্ত হয়। হ্যাঁ, তো এই জন্য ইউনিসেফের একটা স্লোগান আছে, শিশুকে হা বলো, না কিন্তু বলে নাই, কিন্তু না কখন বলতে হবে সেটা আবার অন্য জায়গায় ব্যাখ্যা আছে। ডেমোক্রেসি আমরা বলছি একটা হচ্ছে নার্সিং। কি নার্সিং?
প্রথম কথা তার বেসিক চাহিদাটা আমি পূরণ করব।